জিবরাইল আমিন এই আয়াত নবীজির কাছে নিয়ে এসেছেন। নবীজির কাছে এই আয়াত তিনি এনেছেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীর শানে নাজিল করেছেন আর বলেছেন, নবীজি দেখো, বর্তমানেও যারা দোয়া করছে, ভবিষ্যতেও যারা এই দোয়া করবে, আমরা দোয়াতে এইটা ব্যবহার করি, কিন্তু কোরআনের আয়াত। নবীকে বলছে, নবী হে, এখনো যারা দোয়া করছে, ভবিষ্যতেও যারা দোয়া করবে, তারা কিন্তু দোয়ার মধ্যে এইটা বলবে, ওয়ামিনহুম মাইয়াকুলু রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, তুমি আমাদের দুনিয়ার কল্যাণ দান করো, দুনিয়ার শান্তি দান করো, তৃপ্তি দান করো, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের হাসানা, আখিরাতের কল্যাণ দান করো। শুধু দুনিয়ার কল্যাণ আমরা চাচ্ছি না এই দোয়ার মধ্যে, আমরা আখিরাতের জন্য কল্যাণ চাই, আখিরাতের কল্যাণও আমরা চাই। তারপরে আমরা বলছি, খাস করে নির্দিষ্ট করে আবার বলছি, ওয়াকিনা আযাবান নার, রব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আয় মেরে মাওলা, জাহান্নাম কি আগ সে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন বড্ড ভয়ঙ্কর। যদি ওই আগুন শরীরে লাগে, দুনিয়ার আগুন, যদি মোমবাতির আগুন, দুনিয়ার কোনো আগুন, চুলার আগুন, গ্যাসের আগুন, বিদ্যুতের আগুন, ওই আগুন যদি আমাদের শরীরে লাগে, যেখানে লাগবে ওই জায়গাটুকু পুড়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুন শরীরের যেখানেই লাগুক না কেন, আমাদের কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। দুনিয়ার আগুন আমাদের শরীরে লাগলে শরীর পুড়ে যায়, হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, অঙ্গে লাগলে অঙ্গে পুড়ে যায়। ওই যে বিমান দুর্ঘটনায় কত শিশু এইভাবে মারা গেল দেখেছেন আপনারা, তো সারা শরীরে আগুন লেগেছে, সারা শরীর পুড়েছে। তো দুনিয়ার আগুন শুধু তাদের উপরেই, শরীরটা উপর পুড়ায়েছে। আর আখিরাতের আগুন, জাহান্নামের আগুন শরীরের যেখানেই লাগুক না কেন, যদি জাররা পরিমাণ আগুনের হালকা যদি তাপ লাগে, তাও আপনার কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। জাহান্নামের আগুন এত শক্তিশালী। তো আমরা জাহান্নামের আগুন থেকে বারবার পানা চাই, কিন্তু আমরা এই যে দুনিয়ার হাসানা, এই সম্পর্কে আমরা অনেকে অবগত নই, অনেকে আমরা জানি না যে আমরা দোয়ার মাধ্যমে কি বলছি, কি করছি। তো রব্বুল আলামিন এই কথা নবীকে বলছেন যে দুনিয়ার হাসানা তারা আমার কাছে চাই, আখিরাতের হাসানাত আমরা আমার কাছে চাই, কিন্তু আমরা শুধু চাই কিন্তু বুঝে চাইনি। আর এই হাসানা পাইতে গেলে কিছু কাজ করা লাগবে, কিছু গুণ থাকা লাগবে, তাহলে যে আপনি দুনিয়ার হাসানা পাবেন আর ওই দোয়া করা আপনার জন্য কল্যাণকর হবে, আপনার জন্য কাজে লাগবে। আর শুধু দোয়া করে গেলেন, কিন্তু এই দোয়ার মধ্যে যে এই গুরুত্ব আছে, ওই গুরুত্ব সম্পর্কে জানলেন না, ওইটা কোনোদিন মানলেন না। ওই দোয়া আপনি যদি আপনার হায়াতে 50 বছর পর্যন্ত যদি একই দোয়া করেন, তো দুনিয়ার হাসানা আপনি জীবনেও খুঁজে পাবেন না। দুনিয়ার হাসানা কোনোদিন আমরা খুঁজে পাবো না। এ কারণে দুনিয়ার হাসানা পাইতে গেলে